পৃথিবীতে এমন কিছু মানুষ জন্ম নেয় তাদের শূন্যতা কখনো পূরণ হয় না, এটাই বাস্তবতা। উনি একজন গৃহবধূ থেকে এই বিএনপির হাল ধরেছিল। পৃথিবীর মধ্যে এত বড় জানাজা কোনো মুসলিম দেশের রাষ্ট্রনায়কের হয়েছে আমি কোনো জায়গা থেকে খবর পাইনি। মানে খুব দুঃখ লাগলো। আমার নেত্রী, প্রান্তীয় নেত্রী। বাংলাদেশের মানুষ কোনোদিনও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভুলবে না। শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছিলেন, কোনো বিদেশি প্রভুদের কাছে মাথা নত করেননি। এশিয়া মহাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিল। দীর্ঘ ৪১ বছরের রাজনৈতিক ক্যারিয়ার থমকে দাঁড়িয়েছে বেগম খালেদা জিয়া। পরলোক গমন করেছেন ৩০শে ডিসেম্বর এবং গতকালকে ৩১শে ডিসেম্বর ২০২৫ সালের শেষ দিন তাকে দাফন করা হয়েছে তার চিরসঙ্গী, তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয়েছে। আজ ১ জানুয়ারি ২০২৬ আমরা দেখেছি সকাল থেকে যখন সাধারণ মানুষের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তারপর থেকেই এখানে দর্শনার্থীদের ভিড় বেগম জিয়ার কবরকে একবার দেখার জন্য। দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ ছুটে এসেছেন, সাথে দলীয় নেতাকর্মীরা ছুটে এসেছেন বেগম জিয়ার কবর দেখার উদ্দেশ্যে। আজ জানতে চেষ্টা করব তাদের মনের অভিব্যক্তি, জানতে চেষ্টা করব সাধারণ মানুষের মতামত। বেগম জিয়ার এই চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে অনেকেই আখ্যায়িত করেছেন। তবে সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীরা এ বিষয়ে কী ভাবছেন শুনবো তাদের মুখ থেকে। দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন মধ্যমতে সকলকে স্বাগতম জানাচ্ছি। চলুন জেনে নেওয়া যাক সাধারণ মানুষ সহ দলীয় নেতাকর্মীদের মতামত। দেখেন, আমাদের এলাকায় প্রত্যন্ত অঞ্চল ভোলা ডিস্ট্রিক্টে, আমরা ওখান থেকে বেগম জিয়ার মৃত্যুর খবর শুনে এই ঢাকায় চলে আসছি। এটা আমরা না, আমাদের মতো সারা বাংলাদেশে ওনার যে চরণ চিত্রণ নেতাকর্মী আছে, যার যার স্থান থেকে সবাই চলে আসছে ঢাকায় তারা জানা যায়। এই জন্য ১,৪৫,০০,০০০ লোক যেটা আনুমানিক নির্ধারণ করা হয়েছে, এর কারণে হয়েছে। আর মরহুমা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার সাথে তো এখন কারো তুলনা হয় না। উনি ৮১ সাল থেকে এই পর্যন্ত রাজনীতিতে আসছে, কারোর সাথে কোনো আপোষ করে নাই। এজন্য ওনার সাথে কারো তুলনা হয়ও না, হবে কিনা সেটা আমরা এখনও বুঝতে পারতেছি না। তো দলের নেতাকর্মী ওনার প্রতি যেভাবে আত্মবিশ্বাস উনি থাকা অবস্থায় ছিল, এই আত্মবিশ্বাসের কারণেই কিন্তু নেতাকর্মীরা তার মৃত্যুর খবর শুনে ছুটে আসে। দেশের সর্বোচ্চ ক্ষতি হয়েছে, সেটাও ঠিক আছে, এবং দলের যে সীমাহীন ক্ষতি, এই ক্ষতি ওনার যে উত্তরসূরি তারেক জিয়া সাহেব আছে, উনি কতটুকু পূরণ করতে পারবে সেটা আমরা জানি না। যদি আল্লাহ পাক ওনাকে তৌফিক দেয়, সেটা উনি পূরণ করতে সক্ষম হবে, আমরা আশাবাদী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার যে শূন্যতা, সেই শূন্যতা পূরণ হবে কিনা। পৃথিবীতে এমন কিছু মানুষ জন্ম নেয় তাদের শূন্যতা কখনো পূরণ হয় না, এটাই বাস্তবতা। আপনি দেখেছেন যে পৃথিবীর অনেক মহামানব যারা পৃথিবীতে এসেছিলেন, তারা পৃথিবী থেকে চলে গিয়েছেন, কিন্তু তাদের নিয়ে গবেষণা হয়, তাদের নিয়ে তাদের দর্শনকে কাজে লাগানোর জন্য রাজনৈতিক কর্মী, ইসলামিক পণ্ডিত যারা, তারা তাদের বিষয়গুলো বেশি বেশি গবেষণা করেন। কি কারণে করেন? যে তারা যে পথ অনুসরণ করেছে সেই পথ আমরা অনুসরণ করব। বেগম খালেদা জিয়ার যার শূন্যতা তো অবশ্যই পূরণ হবে না, কিন্তু ওনার অসমাপ্ত যেই কাজগুলি আছে, সেই কাজগুলি বাংলাদেশের দ্বিতীয় ডুপ্লিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দ্বিতীয় ডুপ্লিকেট দেশনায়ক তারেক রহমান, তার নেতৃত্বে আমরা বেগম খালেদা জিয়ার অসম্পূর্ণ কাজগুলো আমরা করব। আমরা কাজগুলো এই জন্যই করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন, শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছিলেন, কোনো বিদেশি প্রভুদের কাছে মাথা নত করেননি। তিনি মাথা নত করেছিলেন বাংলাদেশের জনগণের কাছে, তিনি মাথা নত করেছিলেন বাংলাদেশের সার্বভৌমত্ব কীভাবে রক্ষা হবে, তিনি মাথা নত করেছিলেন বাংলাদেশের মানুষ কিভাবে সুন্দর থাকবে, তিনি মাথা নত করেছিলেন সীমান্তে কাঁটাতারে আমার বোন ফেরানের লাশ আর ঝুলে থাকবে না, এখানে তিনি মাথা নত করেছিলেন। আমরাও সেই বেগম খালেদা জিয়ার মতো বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আধিপত্যের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই আমাদের থাকবে সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমার ধারণা পৃথিবীর মধ্যে প্রথম
পৃথিবীর মধ্যে এত বড় জানাজা কোনো মুসলিম দেশের রাষ্ট্রনায়কের হয়েছে এমন আমি আপনার ধরেন আমার বয়স 60-এর ঊর্ধ্বে, আমি 55 বছর যাবৎ রেডিও টেলিভিশন হ্যানত্যান ইত্যাদির ব্যাপারে ভালো ওয়াকিবহাল। 55 বা 52 বছর যাবৎ আমি ধরেন এই টেলিভিশনে বা কোনো রেডিওর খবরে আপনার এইরকম এত বড় জানাজা, এত বড় জনাকীর্ণ অবস্থা আমি কোনো জায়গা থেকে খবর পাইনি। গতকাল আসতে চেয়েছিলাম জানাজা, কিন্তু আসতে পারিনি, মানে খুব দুঃখ লাগলো। আমার নেত্রী, প্রান্তীয় নেত্রী, অনেক ইচ্ছা ছিল আমি জানাজার অংশগ্রহণ করতে পারিনি। তাই জন্য আমি আর দেরি করে জোহর নামাজ পড়ে আমার মায়ের কবর দেখতে আসলাম আমি, এবং ওনার কোনো একটু দোয়া পড়তে আসলাম। শহীদ জিয়া রহমান, বেগম খালেদা জিয়া কবলে আমি জিয়াদ করবো, অনেক ইচ্ছা ছিল অন্য জানাজা করতে পারবো। হাজার হাজার লক্ষ মানুষ এত বড় জানাজা আমি অংশগ্রহণ করতে পারলাম না, অত্যন্ত দুঃখিত হলাম আমি। তাই জন্য আজকে দেরি করলাম, মনটা মানে নেই, এই জন্য এখন আসলাম মার কবর জিয়ারত করতে জন্য। 2002-এর দিকে সম্ভবত মেবি সালটা এরকম হবে, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তখন এখানে তিনি শহীদ জিয়ার মাজার কবরস্থান জিয়ারত করার জন্য এসেছিলেন। আমরা এখানে পাশেই লালমাটিয়া সি ব্লক মাদ্রাসার ছাত্র ছিলাম, তখন আমরা হেফজ বিভাগের ছাত্র। তো আমাদেরকেও তখন এখানে খুব পাহারা ছিল, ওনার এসএসএফ বিভিন্ন নিরাপত্তা কর্মীরা ছিল। তারা আমাদেরকে বললো তোমরা এসেছো দোয়া খতম করার জন্য, কোরআন খতম, তোমরা যাও। তো তখন আমরা এখানে এই জায়গাটার মধ্যে বেগম জিয়ার সাথে আমরা হাঁটাচলা করেছি এবং আমরা সূরা কেরাত পড়েছি ওনার সাথে। তো ওই সময়টার কথাটা আমি আজ থেকে হিসাব করলে দেখা যাবে যে প্রায় আপনার 23-24 বছর আগের ঘটনা। তো হ্যাঁ, প্রায় 2 যুগের আগের ঘটনাটা আমার খুব মনে পড়লো গতকালকে। আমি সেটা মনে করে উপলব্ধি করেই আমি চিন্তা করলাম যে আসলে ওই জায়গাটা আবার যাই, হ্যাঁ, যে ওনার কবরটা জিয়ারত করি। আমি লন্ডনে ছিলাম, আমি গত পরশু আসছি লন্ডন থেকে। আসার পথে শুনলাম যে খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, তাই আমি গতকালকে এখানে ছিলাম, অনেক দূরে জিয়ারতে এই জানাজাতে শরিক হয়েছি। তো আজকে আসলাম ফেস টু ফেস দেখার জন্য। আমরা লন্ডনে তারেক জিয়ার সাথে অনেক বছর, প্রায় 17 বছর উনি আমাদের এখানে ছিলেন লন্ডনে। আমরা ওনার সাথে অনেক প্রোগ্রাম করেছি, কথাবার্তা বলেছি, অনেক মিছিল সংগ্রামে আমরা ছিলাম। তাই খালেদা জিয়ার খবর দেখার জন্য ফেস টু ফেস আসলাম, দেখলাম, ভালো লাগলো। এখানে অনেকে আসতেছে, আমি দোয়া করলাম আল্লাহ যেন খালেদা জিয়াকে জান্নাত নসিব করেন। এবার হাসপাতালে যখন আমি যেতাম তখন আল্লাহর কাছে দোয়া করতাম, হে আল্লাহ, আমাকে যা তুমি এই পর্যন্ত বাঁচিয়ে রাখছো, আমি তোমার কাছে শুকরিয়া। হে আল্লাহ, আমার হায়াত থেকে আমার যদি কিছুদিন হায়াত থাকে, যদি 1 মাস 2 মাস 1 বছর 1.5 বছর 2 বছর যতদিন হায়াত রেখেছো, আমার হায়াত থেকে কেটে তুমি খালেদা জিয়াকে আমার হায়াতটা দিয়ে আমাকে মৃত্যুবরণ করে তুমি খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখো। কারণ উনি হলো এমন একজন নেত্রী, উনি হলো আপনার মহাকালের সর্বশ্রেষ্ঠ, মানে কি বলবো, যে উনি একজন মহেশী নেত্রী। ওনার জীবনে উনি একজন গৃহবধূ থেকে এই বিএনপির হাল ধরেছিল এবং যে বিএনপির চেয়ারপারসন হয়েছিল এবং আপনার 3 বার প্রধানমন্ত্রী হয়েছিল। শুধু তাই নয়, উনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিশ্বের মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে 2য় নারী প্রধানমন্ত্রী ছিল। তো ওনার জনপ্রিয়তা ছিল এত উঁচুতে, যেটা হিংসা অহংকার করে গত পতিত সরকার ওনার বিরুদ্ধে অনেক জুলুম নির্যাতন করেছে। সেই জন্য উনি কিন্তু বারবার ওনাকে জেলখানায় যেতে হয়েছে এবং যে নির্জন কারাগারে রাখা হয়েছে, সেই কারাগারে উনি একজন সুখী মানুষ ছিলেন। আপনি জানেন যে একজন মেজর, একজন আর্মির ওয়াইফ, হ্যাঁ, ওনারা তো বিলাসিতা জীবনী যাপন করে, অথচ ওনাকে যে কারাগারে রেখে হয়েছে স্বেচ্ছাতে কারাগার, সেখানে একজন সুস্থ মানুষ থাকলেই অসুস্থ হয়ে যায়। উনি কিন্তু একেবারে সুস্থ যখন ছিল তখনই তার কারাগারে নেওয়া হয়েছিল এবং ওখানে থেকে উনি অসুস্থ হয়ে যায়। আমার মনে হয় যে আল্লাহ ওনার হায়াত কতদিন রেখেছে আমি জানি না, আমি এটা আল্লাহর যে নির্দেশনা, আল্লাহর যে আপনার ফয়সালা, এটা আমি মেনে নিয়েই বলতে চাই। কিন্তু তারপরে বলি, যদি বা উনি বিদেশে যাওয়ার
সুযোগ পেত চিকিৎসা নেওয়ার জন্যে, ভালো চিকিৎসা হতো। আশা করি আল্লাহ তাআলা এখনও তো ওনাকে বাঁচিয়ে রাখতো। আজকে সবার জন্য উন্মুক্ত যখন করেছে শোনা মাত্রই ছুটে এসেছি। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন 30 তারিখে চলে গেলেন, তারপর থেকেই বাংলাদেশেরই মন ভালো নেই। তো যেহেতু বাংলাদেশেরই মন ভালো নেই, আমার মন তো ভালো থাকার কথা না, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার জীবনের অনেকগুলো স্মৃতি রয়েছে। আমি যখন 1998 সালে 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাহিনবাগে এসেছিলেন, সেই অনুষ্ঠানের মাইক আমার হাতে ছিল। এরপর থেকে শাহিনবাগে 2008 সাল পর্যন্ত তিনি যতবার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এসেছেন, ততবারই আমি এই অনুষ্ঠানটি পরিচালনা করেছিলাম। আমরা পরবর্তীতে আমি এনডিপিতে চলে যাই এবং এনডিপির 20 দলীয় জোটে ছিল, এবং এই জোটে যাওয়ার কারণে সেখানেও 20 দলীয় জোটের যে শীর্ষ নেতাদের যে বৈঠক, সেই বৈঠকেও আমি অংশগ্রহণ করি। সেখানে অনেকগুলো অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্ব করেছেন। এই জন্য তার সাথে আমার জীবনে অনেক কাছাকাছি থাকার, অনেক কাছ থেকে দেখার, তার কথা শোনার, তাকে কথা বলার অনেক দুর্লভ সুযোগ আমার জীবনে এসেছে। এবং এই দুর্লভ সুযোগ আসার কারণে তার এই মানে চলে যাওয়া আসলে কোনোভাবেই মানতে পারছি না। এবং বারবার তার সেই স্মৃতিগুলো, তার কথাগুলো, তার দেশপ্রেম, দেশের জন্য যার তার কমিটমেন্ট, মানুষের জন্য তার কমিটমেন্ট, সাধারণ মানুষের জন্য তার কমিটমেন্টের কথাগুলো বারবার মনে আসছে। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ কোনোদিনও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভুলবে না, ভুলতে পারে না, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের হৃদয়ে স্পর্শ করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মা মাটিকে স্পর্শ করেছে। তিনি মৃত্যুর আগেও বলেছেন, এদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এবং আল্লাহ পাক তাকে বাংলাদেশের ঠিকানাতেই শায়িত করেছে। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের পাশেই তিনি এখন চিরদিনের জন্য 41 বছরের রাজনীতি সমাপনী করে সফল রাজনীতিবিদ হিসেবে তিনি এখানে ঘুমিয়ে আছেন। সারা জীবনের সঙ্গী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এই চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে আখ্যায়িত করেছেন দলীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গনের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ। তার এই চলে যাওয়ায় জানতে চেষ্টা করেছি সাধারণ মানুষের মতামত, জানাতে চেষ্টা করেছি আপনাদেরকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণ থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলানিউজ 24, ঢাকা।